প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মন কি বাত অনুষ্ঠানের ১২৩তম পর্ব উপলক্ষে রবিবার আগরতলা পৌর নিগমের ৮ টাউন বরদোয়ালি এলাকার ৩৩ নম্বর ওয়ার্ডে একটি বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যসভার সাংসদ রাজীব ভট্টাচার্য, বিজেপির অন্যান্য নেতা কর্মী এবং এলাকার বাসিন্দারা। অনুষ্ঠান শেষে সাংসদ রাজীব ভট্টাচার্য সাংবাদিকদের বলেন, প্রধানমন্ত্রী প্রতি মাসের মতো এবারও দেশের উন্নয়ন, জনকল্যাণমূলক কাজ এবং যুব সমাজের অংশগ্রহণের বিভিন্ন বিষয় তুলে ধরেছেন। তার বক্তব্যে দেশের সামগ্রিক অগ্রগতির পাশাপাশি তরুণদের দায়িত্ব ও অংশগ্রহণের বিষয়েও গুরুত্ব দেওয়া হয়েছে বলে তিনি জানান। সাংসদ বলেন, এবারের অনুষ্ঠানে ত্রিপুরার জনজাতীয় ঐতিহ্যবাহী পোশাক রিশা সংরক্ষণ ও ব্যবহারের বিষয়টি প্রধানমন্ত্রী বিশেষভাবে উল্লেখ করেছেন। এর ফলে ত্রিপুরার সংস্কৃতি ও ঐতিহ্য দেশের মানুষের কাছে আরও পরিচিত হওয়ার সুযোগ তৈরি হয়েছে বলে তিনি মন্তব্য করেন। এজন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান তিনি। রাজীব ভট্টাচার্য আরও বলেন, প্রধানমন্ত্রী তার বক্তব্যে স্থানীয়ভাবে তৈরি পণ্য ব্যবহারের ওপর জোর দিয়েছেন। বিশেষ করে স্থানীয় উৎপাদনকে উৎসাহ দেওয়া এবং দেশীয় কাপড় ব্যবহারের গুরুত্ব নিয়েও তিনি আলোচনা করেছেন। এই ধরনের উদ্যোগ দেশের অর্থনীতি শক্তিশালী করার পাশাপাশি স্থানীয় শিল্পী ও কারিগরদেরও উৎসাহিত করবে বলে সাংসদের মত। অনুষ্ঠানে উপস্থিত বাসিন্দারাও প্রধানমন্ত্রীর বক্তব্য মনোযোগ দিয়ে শোনেন। ব্যুরো রিপোর্ট, সংবাদ প্রতীক্ষা। আমরা সবাই জানি আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি আমাদের প্রত্যেক মাসের শেষ রবিবার আমাদের সামনে ওনার মন কি বাত অনুষ্ঠান আমাদের সামনে তুলে ধরেন এবং এই মন কি বাতের মাধ্যমে ভারতবর্ষের বর্তমান যে অগ্রগতি এবং বিভিন্ন দিক থেকে উনি আলোচনা করে থাকেন। আজকেও তার ব্যতিক্রমী নয়। আজকেও আমাদের জুলাই মাসের শেষ রোববার আজকে আমরা এই মন কি বাত অনুষ্ঠানে আমাদের ৮ নম্বর বরদোয়ালির ৪৯ নম্বর বুথে আমরা সবাই সমবেত হয়েছি। আমার সমস্ত বুথের কার্যকর্তা, মণ্ডল সভাপতি, কর্পোরেটর থেকে শুরু করে নেতৃত্বরা, জেলা নেতৃত্ব, ওয়ার্ডের নেতৃত্ব, আমরা সবাই সমবেত হয়েছি। আমাদের এই মন কি বাত আমাদের মোদিজির, আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রীর নেতৃত্বে যেভাবে দেশের অগ্রগতি হচ্ছে সেই সমস্ত কিছু আমাদের প্রধানমন্ত্রী আমাদের সামনে তুলে ধরেন। সেইগুলি শ্রবণ করার জন্য আমরা সবাই এখানে সমবেত হয়েছি। লক্ষণীয় বিষয়বস্তু হলো আজকে আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রী আমাদের দেশের অগ্রগতি এবং বিশেষ করে আমাদের যুব সম্প্রদায়ের যে অগ্রগতি, যুব সম্প্রদায়ের যে কাজের পদ্ধতি, সেই সম্পর্কেও এখানে উনি কনস্ট্রাকটিভ যে যুবদের যে চিন্তা ভাবনা সেটা উনার এই মন কি বাত অনুষ্ঠানে তুলে ধরেছেন। এবং বিশেষ করে আমি উনাকে ধন্যবাদ জানাই যে আমাদের এই ত্রিপুরা রাজ্য, ক্ষুদ্র রাজ্য, উত্তর পূর্বাঞ্চলের মধ্যে সবচেয়ে ছোট রাজ্য ত্রিপুরা, এই ত্রিপুরা রাজ্যের যে জনজাতি অংশের যে বাদ্যযন্ত্র, সেই বাদ্যযন্ত্রের কথা এখানে উনি মন কি বাত অনুষ্ঠানে উল্লেখ করেছেন এবং দেশবাসীর কাছে এই ত্রিপুরার নামটা নিয়েছেন। এবং তার আগেও আমরা দেখেছি থাঙ্গা ডারলংকে পদ্মশ্রী দেওয়া হয়েছে। তো আশা করি আমাদের এই ত্রিপুরা রাজ্যকে এত গরিমায়, এত বিশ্বের কাছে তুলে ধরার জন্য আমি আজকের এই শুভ সান্ধিক্ষণে, শুভ মুহূর্তে দাঁড়িয়ে আমি ওনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি যে আমাদের ক্ষুদ্র রাজ্য ত্রিপুরাকে এত গুরুত্ব দেওয়ার জন্য এবং ত্রিপুরার রাজ্যের জনজাতিদের তৈরি যে বাদ্যযন্ত্র সেটাকে সারা বিশ্বের কাছে উনি নিয়ে এসছেন, পরিচিতি লাভ করেছেন। এতে ত্রিপুরাবাসী হিসাবে আমরা খুব গর্ববোধ মনে করি। এবং অন্যান্য আরও বিষয়গুলি উনি তুলে ধরেছেন। তার মধ্যে যেটা আমি বললাম যে কিছুক্ষণ আগে উনি যেটা বলেছেন, মণিপুরের লোকটাক হ্রদ যেটা আমাদের ঐতিহ্য, সেটাকে উনি তুলে ধরেছেন। আগামী কিছুদিন পরেই আমরা গণেশ চতুর্থী আমরা উদযাপন করব। উনি সেখানেও ভোকাল ফর লোকালের কথা উনি উল্লেখ করেছেন। উনি 15ই আগস্ট উপলক্ষে খাদির ব্যবহারকে আরো বেশি করে করার জন্য জনগণের কাছে আপিল রেখেছেন। এই সমস্ত দিক থেকে আমাদের দেশের অগ্রগতি তুলে ধরা এইটা যে প্রধানমন্ত্রী করেছেন, আমি আবারও আপনাদের মাধ্যমে আমি আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রীকে অনেক অনেক শুভেচ্ছা, অনেক অনেক অভিনন্দন জানাচ্ছি। ব্যুরো রিপোর্ট, সংবাদ প্রতীক্ষা।